হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মডেল কোয়েশ্চেন পেপার 9 এর 1 তারিখ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তাছাড়া যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, কোন জায়গা থেকে দেখছো সেই জায়গার নাম, নিজের নাম এবং স্কুলের নাম অবশ্যই কমেন্টে জানাবে। একের এক দিকে আছে 1 টাকার 1 মাসের সুদ 1 পয়সা হলে বার্ষিক সুদের হার কত। তাহলে আই সমান পি আর টি বাই 100। সরল সুদের যে সূত্র আছে এই সূত্র দিয়ে সহজে হবে অঙ্কটা। আই সমান পি আর টি বাই 100। এখন এখানে দেখো, এখানে আছে যে এখানে আই পি আর টি এর মান কত কি দেওয়া আছে, লিখে নিই। এখানে আই সমান, পি সমান, আর সমান এবং টি সমান। প্রথমে এবার অঙ্কটা পড়তে যাই। 1 টাকার, অতএব আসল 1 টাকা, আসল 1 টাকা 1 মাসের, অর্থাৎ টি সময় 1 মাস, তাহলে মাসকে আমরা এখানে বছরে লিখব। তাহলে 1/12 বছর। 1 টাকার 1 মাসের সুদ 1 পয়সা, তাহলে সুদ এটা 1 পয়সা আছে, আমরা পয়সাকে টাকায় পরিণত করব। তাহলে 1/100 টাকা হলে বার্ষিক সুদের হার, অর্থাৎ আর এখানে জানতে চেয়েছে। তাহলে লিখতে হবে, আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100। এখান থেকে যেহেতু আমাকে এই আর এর মান বের করতে হবে, সেহেতু বজ্রগুণ করে নেব। পি আর টি সমান 100 আই বা আর সমান 100 আই, তার নিচে পিটি হবে 100 আই বাই পিটি। তাহলে 100 বসালাম, আই এর মান 1/100, এখানে 1/100 বসিয়ে দিলাম, বাই পিটি, পি এর মান 1 টাকা, 1 বসালাম, এবং টি এর মান 1/12 বছর। তো এটা হবে, উপরে আছে 1 মানে 100 ইন্টু 1, আর এই 12টা উপরে হবে, আর নিচে হবে এই 100, এই 1 এবং এই 1 সমান 12। তাহলে হতে বার্ষিক সুদের হার 12%, অতএব আর সমান 12%। 2 জায়গায় আছে x² প্লাস মাইনাস 6x প্লাস 2 সমান 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত হবে। তাহলে আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ। এখানে এর জায়গাতে 1 আছে, তাহলে -6, এখানে বির জায়গাতে -6 আছে, তাহলে মাইনাস বি বাই এ সমান প্লাস 6, অর্থাৎ 6। ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এক্স ও ওয়াই। তাহলে বিসি প্লাস এক্স ওয়াই সমান 12 সেন্টিমিটার হলে বিসি মাইনাস এক্স ওয়াই এর মান কত। ত্রিভুজ এবিসি, তাহলে এই ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সেই জন্য আমরা যে কোনো ধরনের ত্রিভুজ একটা আঁকবো। আমি এখানে একটা বিষমবাহু ত্রিভুজ আঁকলাম, এ বি সি। তাহলে বিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু এক্স ও ওয়াই, এবি বাহুর মধ্যবিন্দু এক্স আর এসি বাহুর মধ্যবিন্দু ওয়াই। আচ্ছা, তাহলে তারপরে আছে বিসি, বিসি প্লাস এক্স ওয়াই, বিসি প্লাস এক্স ওয়াই, এটা বিসি প্লাস এক্স ওয়াই, এটা সমান আছে 12 সেমি। তাহলে বিসি মাইনাস এক্স ওয়াই এর মান বের করতে হবে। যেহেতু এবি এর মধ্যবিন্দু এক্স, এসি এর মধ্যবিন্দু ওয়াই, এক্স ওয়াই সমান বিসি এর হাফ, তাহলে এক্স ওয়াই সমান বিসি বাই 2, বা আমরা বলতে পারি যে বিসি সমান 2xy। তাহলে এটাই আসি। আবার
বিসি প্লাস এক্স ওয়াই সমান 12, তাহলে বিসির জায়গাতে 2xy বসাবো, 2xy প্লাস xy সমান 12 বা 3xy সমান 12 বা xy সমান 12/3, অর্থাৎ এটা 4 হয়ে গেল। xy সমান 4 আর বিসি প্লাস xy সমান 12 ছিল, তাহলে বিসি সমান xy সমান 4 পেয়েছি। বিসি সমান 2xy, 2 × 4 সমান 8 সেন্টিমিটার, আর xy এই 4 সেন্টিমিটার, তাহলে বিসি মাইনাস xy সমান 8 মাইনাস 4 সেমি, তাহলে এটা সমান 4 সেন্টিমিটার। নেক্সট আছে টেন থিটা সমান কস 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি হলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত হবে? এখানে আছে টেন থিটা সমান কস 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি। তো এখানে কস 30 ডিগ্রি মান 1/2, না কস 30 ডিগ্রি মান √3/2, আর সাইন 60 ডিগ্রি মান সেও √3/2, তাহলে সমান দুখানা √3/2 সমান √3, টেন থিটা সমান √3, তাহলে এটা সমান 10, অ্যাকচুয়ালি 60 ডিগ্রি, অতএব থিটা সমান পেলাম 60 ডিগ্রি। এবার আমার সাইন 90 মাইনাস থিটা বের করতে হবে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সাইন 30 ডিগ্রি, এটা ইজ ইকুয়াল টু 1/2। ডি আছে সমকোণী চৌপলের দৈর্ঘ্য 2 একক, প্রস্থ 2 একক, উচ্চতা 6 একক হলে 2 একক দৈর্ঘ্যের লুডো ছক্কা তৈরি করা যাবে কটি? এখানে সমকোণী চৌপলের দৈর্ঘ্য 2 একক, প্রস্থ 2 একক, এবার 6 একক উচ্চতা, তাহলে উচ্চতা বরাবর যেহেতু 2 একক দৈর্ঘ্যের, তাহলে উচ্চতা বরাবর 6টাকে আমি 3 ভাগে ভাগ করলে 2 2 2, তাহলে দৈর্ঘ্য 2, প্রস্থ 2, উচ্চতা 2, এরকম হবে। লুডোর ছক্কা তৈরি করা যাবে কটি? এটা হবে 6/2টি সমান 3টি, তাহলে 3টি লুডোর ছক্কা তৈরি করা যাবে। 64 60 48 x 43 48 43 34 সংখ্যাগুলির সংখ্যাগুরুমান 43 হলে x + 3 সমান কত? তাহলে দেখতে পাচ্ছি যে এখানে 48, আচ্ছা 43 কতবার আছে দেখে নিই। 43 আছে 1 2, 43 দুইবার আছে। 34 একবার আছে। 48 আছে 1 2 দুইবার আছে 48। আচ্ছা 60 একবার, 64 সেটা অলসো একবার, তাহলে 34 আছে একবার, 43 আছে দুইবার, 48 আছে দুইবার, তারপরে আবার 43 48 60 এবং 64, 60 আছে একবার, 64 আছে একবার, আর একটা এক্স আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সংখ্যাগুরুমান 43, তার মানে এই, আচ্ছা এখানে 48 দুটো আছে, 43 দুটো আছে, সুতরাং সংখ্যাগুরুমান 43 হতো এবং 48 হতো, কিন্তু এখানে বলা আছে 43, সেই জন্য এই 43 নিশ্চয়ই 3বার আছে, তাহলে এই এক্স এর মান নিশ্চয়ই 43, তাহলে এখানে পেলাম এক্স সমান 43, x + 3 সমান 46, এটা।
শূন্যস্থান পূরণ করো। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায়ী অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়। এ এর 75% সমান বি এর 40% হলে A/B সমান কত? এটা আছে 2/2। এ এর 75% মানে 75/100 সমান বি এর 40% অর্থাৎ 40/100। কাটাকুটি করলে 3 25 75, 4 25 100, কাটাকুটি করলে 20 দিয়ে 5 20 100, 20 দুগুণ 40। তাহলে এখান থেকে পাচ্ছি 3A আর এখানে 2B, নিচে 4 নিচে 5, তাহলে 3A/4 ইজ ইকুয়াল টু 2B/5। এবার যদি বজ্রকোণ করা হয় 3 5 15, এটা 15A সমান 4 দুগুণ 8 অর্থাৎ 8B। আমাকে A/B বের করতে হবে। তো A/B বের করতে গেলে আমি এখানে নিচে একটা B আনবো, তাহলে 15A আছে, এখানে 15B দিয়ে ভাগ করছি, তাহলে A/B চলে আসবে। তাহলে বাদিকটাকে যেমন 15B দিয়ে ভাগ করেছি, ডান দিকটাকেও ঠিক তেমনি 15B দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 15 15 কেটে যাচ্ছে, এখানে BB কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি A/B সমান 8/15। তাহলে বা A/B সমান 8:15। পিথাগোরাসের উপপাদ্যটিকে কখনো কখনো ড্যাশের উপপাদ্য বলা হয়। বৌদ্ধায়ন, তাহলে বৌদ্ধায়নের উপপাদ্য বলা হয়। তারপরে AOB পরস্পর পূরক কোণ হলে সাইন এ সমান AOB পরস্পর পূরক কোণ, তাহলে AOB পরস্পর পূরক কোণ সাইন এ সমান সাইন, তাহলে এ আর বি মিলে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস বি, এটা লেখা যায় সমান এটা কস বি, তাহলে সাইন এ সমান এখানে হবে কস বি। একটি মাত্র শীর্ষবিন্দু বিশিষ্ট ঘনবস্তু হলো শঙ্কু। তারপরে এই তথ্যগুলো আছে রাশিতত্ত্বের মধ্যমা কত হবে। তাহলে এই তথ্যগুলো দেখো, প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে 2 এর 6। তাহলে লিখব প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো এখানে আছে দেখো 7 9 7,9, তারপরে 11 7 9 11 13, নেক্সট আছে 16, 16 পরে আছে 17, 19 দুটো আছে, 20 আছে, 1 2 3 4 5 6 7 8 9, এখানে 1 2 3 4 5 6 7 8 9 9টা আছে। তাহলে 9টা যখন আছে তাহলে আমি লিখবো এখানে n সমান 9, এখানে n সমান 9, আর এটি বিজোড় সংখ্যা। তাই বিজোড় সংখ্যা থাকলে আমরা মধ্যমা নির্ণয় করি কীভাবে সেটা জানতে হবে। এটি বিজোড় সংখ্যা, সেই জন্য আমরা বের করব কি, অতএব n+1/2 সমান 9 + 1/2 সমান 5। তাহলে মধ্যমা সমান পঞ্চম পদ, মধ্যমা সমান পঞ্চম পদ, তাহলে 1 2 3 4 5 এই 16। আচ্ছা, এটা ছিল 6-এর দাগ। এরপরে সত্য মিথ্যা লিখতে হবে একটি
দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির প্রতি বছর 10% হ্রাস পাই, 2 বছর পর দ্রব্যটির মূল্য 81 টাকা হবে। তাহলে এটা 81 টাকা হবে কি হবে না সেটা বলতে হবে। তো আমরা যদি এখানে সমাহার হ্রাসের সূত্রটা প্রয়োগ করি, a সমান p ইন্টু 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তো এখানে p এর জায়গাতে আছে 100 টাকা, 1 মাইনাস r, r এর জায়গাতে আছে 10%, 10 বাই 100, আর এখানে 2 বছর সমান 100 ব্র্যাকেট দিলাম, 10 থেকে 10, 10 থেকে 1 বিয়োগ করলে 9, এটা 9 বাই 10 স্কোয়ার সমান 100 ইন্টু 9 81 বাই 10, 10 কে 100 সমান 81। তাহলে এটা 81 টাকা। তাহলে এটা সত্য বলা আছে। রুট এ ইন্টু রুট বি সমান রুট এ বি, সম্পর্কটি এ ও বি এর সব মানের জন্য সত্য। তাহলে এ আর বি রুটের মধ্যে আছে গুণ করতে হয়, সুতরাং এটা সত্য বক্তব্য। কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলকে বৃত্তকলা বলা হয়, এটাও সত্য। সাইন থিটা প্লাস সাইন কস ফাই ইজ ইকুয়াল টু 2, থিটা সমান 90 ডিগ্রি, ফাই সমান 0 ডিগ্রি হবে, যেখানে 0 ডিগ্রি ইজ লেস দ্যান ইকুয়াল টু থিটা ফাই ইজ লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে সাইন থিটা প্লাস কস ফাই এটা সমান 2 হতে হবে। তাহলে কি হবে, 2 হলে অর্থাৎ সাইন থিটার সর্বোচ্চ মান অর্থাৎ 1, তাহলে এখানে সাইন থিটা সমান 1, কস ফাই এটা সমান 1 হতে হবে। তাহলে সাইন থিটা 1 হলে আমরা পাই থিটা সমান 90 ডিগ্রিতে 1 হয়, আর ফাই সমান কস 0 ডিগ্রিতে 1 হয়, অর্থাৎ 0 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, হ্যাঁ তাহলে এটা সত্য। তাহলে এটা লিখে দিলাম সত্য। একটি ঘনকাকৃতি ঘরের কর্ণ ও ঘরটির মেঝের কর্ণের অনুপাত হলো √2:√3। সেটা দেখি যে √2:√3 হয় কিনা। এটা আছে 3/5। তাহলে ঘনকাকৃতি ঘর অর্থাৎ ঘনকের বাহুর দৈর্ঘ্য এ ধরে নিই, মনে করি ঘনকাকৃতি ঘরটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য একক, অতএব কর্ণের দৈর্ঘ্য, আচ্ছা এখানে কর্ণের দৈর্ঘ্য বের করার আগে আমাকে দেখতে হবে যে কোন কর্ণের দৈর্ঘ্য আগে বলা আছে। এখানে ঘরের কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান a√3 ও কর্ণের দৈর্ঘ্য a√3, মেঝের কর্ণের দৈর্ঘ্য এটা সমান হবে a√2 একক, এদের অনুপাত সমান a√3:a√2, এ দিয়ে ভাগ করলে √3:√2, আগে √3 পরে √2। বাট এখানে দেখো, এখানে দেওয়া আছে কি আগে √2 দেওয়া আছে, আগে √3 হতো, তাহলে এটা মিথ্যা দেওয়া আছে। অজাইব লেখচিত্র থেকে সংখ্যাগুরু মান পাওয়া যায়, এটাও মিথ্যা। অজাইব লেখচিত্র থেকে আমরা সংখ্যাগুরু মান পাই না। তারপরে 4 দাগে আছে একটি যৌথ ব্যবসায়ী মোট মূলধনের 1/2 এ এবং 1/6 বি এবং বাকি অংশ সি এর ব্যবসাতে মোট 18,000 টাকা লাভ হলে এ এর লাভের পরিমাণ কত হবে। তাহলে আমাকে কি করতে হবে,
এ বি ও সি এর মূলধনের অনুপাত বের করতে হবে। এ দেওয়া আছে 1/2, বি দেওয়া আছে 1/6 এবং সি কত সেটা বের করতে হবে। অর্থাৎ 1/2 1/6 যোগ করে যত অংশ হলো তার থেকে এক অংশ থেকে সেই অংশটা বিয়োগ করলে আমরা সি এর অংশ পাবো। তাহলে মোট মূলধন এখানে দেওয়া নেই, তাহলে মোট মূলধনটা এক্স ধরে নিলে বরং আরেকটু সুবিধা হবে। তাহলে লিখব কি, মনে করি ব্যবসায় মোট মূলধন সমান x টাকা। অতএব এ এর মূলধন এ ছিল 1/2 অংশ অর্থাৎ x/2 টাকা। আচ্ছা, বি এর আছে 1/6, বি এর মূলধন সমান x/6 টাকা ও সি এর মূলধন সমান মোট x টাকা, তার থেকে এর জন্য x/2 বিয়োগ করলাম আর বি এর জন্য x/6 বিয়োগ করলাম। এটা হিসাব করে বসাতে হবে যে সি এর মূলধন কত হচ্ছে। নিচে 1 2 6 এর লসাগু 6, 1 দিয়ে 6কে ভাগ করলে 6 পাই, 6 দিয়ে x কে গুণ 6x, 2 দিয়ে 6কে ভাগ করলে আমরা 3 পাই, 3 দিয়ে x কে গুণ 3x, 6 দিয়ে 6কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে x কে গুণ এটা x টাকা সমান 6 থেকে 3 বিয়োগ করলে আমরা পাই 3, 3 থেকে 1 বিয়োগ করলে আমরা পাই 2, তাহলে এটা ইজ 2x/6 কাটাকুটি করলে 1 3 সমান x/3 টাকা। এখন এ বি ও সি এর মূলধনের অনুপাত পাবো। এ বি ও সি এর মূলধনের অনুপাত এ এর জন্য x/2, বি এর জন্য x/6, সি এর জন্য x/3। 2 6 3 এর লসাগু আমরা জানি 6 হয়, তাহলে প্রত্যেকটা পদকে আমরা এই অনুপাতটিকে সরল অনুপাত করার জন্য 6 দিয়ে গুণ করব, x/2 × 6, তারপরে x/6 × 6, তারপরে x/3 × 6 সমান 3x = x = 2x, x দিয়ে ভাগ করলে 3:1 = 2, এটা হলো অনুপাত। অতএব 18,000 টাকা থেকে তাহলে মোট লাভ হয়েছে 18,000 টাকা। তাহলে এই 18,000 টাকা থেকে এ এর লাভ সমান 18,000 লিখলাম। এ বি সি এর জন্য 3 আছে, 3 1 এবং 2 যোগ করতে হবে, তাহলে এটা হলো 6, 3 6 18 3,000, তার সাথে আবার 3 গুণ অর্থাৎ 9,000 টাকা। আচ্ছা, 4 1 হয়ে গেল, 4 2 শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদাসলের 3/5 হবে তা নির্ণয় করো। তাহলে সুদাসলের 3/5, সুদাসল কত বলা নেই, সো এখানে সুদাসল x টাকা ধরতে হবে। তাহলে লিখব মনে করি সুদাসল সমান, মনে করি সুদাসল সমান x টাকা, সুদ সমান সুদাসলের 3/5, তাহলে 3x/5 টাকা। এবার আমরা সহজে করতে পারবো I = PR/T/100 সূত্র দিয়ে। এখানে I = P = R = T সমান। তো এবার প্রথম থেকে অঙ্কটা পড়ি। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, অর্থাৎ সুদের হার বের করতে হবে।
কোনো টাকা সেটা কোনো টাকা, এখানে সুদ আসল x টাকা, সুদ 3x/5 টাকা। তাহলে এখানে আসল সমান পাবো x থেকে বিয়োগ করতে হবে, এই সুদ আসল থেকে বিয়োগ করতে হবে সুদের পরিমাণটা, এই টাকাটা। এটা হিসাব করলে পাবো 5 একে 5, 5 থেকে 3 বাদ, তাহলে 2x/5 টাকা, এটা আসল। তাহলে কোনো টাকার 10 বছরের সুদ, t সমান 10 বছর, 10 বছরের সুদ আসলে 3/5, তাহলে সুদের পরিমাণ এই যে 3x/5 টাকা। তাহলে আমাকে আর বের করতে হবে, আর এর মান। তাহলে সূত্রটা লিখে ফেলি, যে আমরা জানি আই সমান PRT/100। আমরা জানি যে আই সমান PRT/100। যদি বজ্রগুণ করে দিই তাহলে পাবো PRT সমান 100I, এখান থেকে পাই আর সমান 100I/PT সমান 100 ইন্টু আই এর মান 3x/5 বাই পি, পি এর মান 2x/5 টি, টি এর মান 10, বা পেলাম আর সমান 100, 3x উপরে থাকছে, 2x/5, 5টা উপরে যাবে, আর নিচে হবে এইখানকার 5 ইন্টু এখানকার 2x ইন্টু এখানকার 10, x কেটে দিলাম, 5 5 কেটে দিলাম, 10 10 কে 100, নিচে 2 আছে, 2 কাটলে 5 2 10, তাহলে নিচে কোন কাটতে বাকি নেই, উপরে আছে 3 এবং 5, 3 5 15। অতএব সুদের হার সমান 15%। তিনে আছে 2√3x² - 5x + √3 = 0। সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। তাহলে আমরা জানি বীজদ্বয়ের প্রকৃতি দেখতে গেলে আমাদের নিরূপক বের করতে হয়, নিরূপক হলো b² - 4ac। তো এখানে আছে 2√3x² - 5x + √3 = 0। তাহলে এখানে a সমান ax + by + c সমান 0 থাকে, এর জায়গাতে 2√3 আছে। b সমান b এর জায়গাতে -5 আছে, ও c সমান c তে এখানে √3 আছে। অতএব নিরূপক সমান b² - 4ac সমান b এর মান বসাবো, -4a এর মান বসাবো এবং c এর মান বসাবো। তো b এখানে -5, তাহলে -5 দিলাম, a এখানে 2√3 দিলাম এবং c এখানে √3, তাহলে √3 দিলাম, সমান -1 আছে প্লাস, 5 5 25 মাইনাস 4 2 8, √3 গুণ করলে 3, 8 আর 3 3 8 24 সমান 1, এটা ইজ গ্রেটার দেন 0। তাহলে একটা যেহেতু শূন্যর চেয়ে বড় হলো, নিরূপক শূন্যর চেয়ে বড় হলো, তাহলে বীজ দুটি বীজদ্বয় বাস্তব ও অসমান, পরস্পর সমান নয়, বাস্তব কিন্তু বীজ দুটি পরস্পর সমান না। 4 4 আছে x = 1/y হলে দেখাও যে x + y এর মান ক্ষুদ্রতম হবে যদি x = y হয়।
এক্স সমানুপাতি 1/y এটা বলা আছে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে সমানুপাতি চিহ্ন তুলে সমান চিহ্ন দেব, তাহলে এক্স সমান কে ইন্টু 1/y, যেখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স ওয়াই সমান কে পেলাম। তাহলে এখানে উভয় পক্ষকে আমি এক কাজ করি, 4 দিয়ে গুণ করি, তাহলে 4xy সমান 4k। এবার 4ab সূত্র যেটা আছে আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর এটা সমান 4k। কি করলাম, 4ab সূত্রে ভেঙে দিলাম, বা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা সমান 4k। এই পদটাকে সমান চিহ্নের ডান দিকে লিখলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার হচ্ছে, বা এক্স প্লাস ওয়াই সমান স্কোয়ার রুট অফ 4k প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এরকম একটা সম্পর্ক চলে এলো। তাহলে এক্স মাইনাস ওয়াই এই মানটা কিন্তু সবসময় স্কোয়ার যেহেতু আছে সেহেতু এই মানটা সবসময় শূন্যর চেয়ে বড়। এবার সেটা এক্স আর ওয়াইয়ের মান যেমনই হোক না কেন, যদি কেবল এক্স সমান ওয়াই হলে এক্স মাইনাস ওয়াই সমান 0 বা আই হোল স্কোয়ার এটা সমান 0। তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই এটা আমরা পাচ্ছি √4k, এই মানটা পাচ্ছি। কিন্তু এক্স সমানুপাতি ওয়াই না হলে, মানে এক্স আর ওয়াই সমান না হলে তখন কি হবে, তখন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা সবসময় শূন্যর চেয়ে বড়। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান √4k প্লাস একটা পজিটিভ সংখ্যা, তাহলে কি হলো, এক্স প্লাস ওয়াইয়ের মান 4k এর চেয়ে বেশি হচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান √4k হবে, বা এটাকে আমরা আরও বলতে পারি যে 2√k হবে যদি এক্স সমান ওয়াই হয়। আর যদি এক্স সমান না হয় তাহলে কিন্তু এই √4k এর চেয়ে বড় কিছু হবে। অতএব এক্স প্লাস ওয়াই এর ক্ষুদ্রতম মান পাওয়া যাবে যখন এক্স সমান ওয়াই। নেক্সট আছে একটি বৃত্তের দুটি জ্যায়ের দৈর্ঘ্যের অনুপাত পরিশ্রুতি। জ্যা দুটির কেন্দ্র থেকে দূরত্ব যথাক্রমে 9 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার হয়, তবে কেন্দ্র থেকে নিকটতম জ্যায়ের দৈর্ঘ্য কত? তাহলে এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে এবং দুটি জ্যা আঁকতে হবে যাদের দৈর্ঘ্যের অনুপাত মোটামুটি 4:3। একটি বৃত্তের দুটি জ্যায়ের দৈর্ঘ্যের অনুপাত 4:3। তাহলে এটা 4 একক মাপের জ্যা আঁকলাম, আর একটা আঁকছি 3 একক মাপের, অর্থাৎ ওর থেকে একটু ছোট এই টাইপের। এটা ইজ এবি আর এটা ইজ সিডি। তাহলে এর দৈর্ঘ্য মনে করলাম 4x, ধরি এবি সমান 4x সেমি ও সিডি সমান 3x সেন্টিমিটার, এটা ধরে নিলাম। এরপরে দুটি জ্যা
কেন্দ্র থেকে দূরত্ব 9 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার। যেটা বড় দৈর্ঘ্যে সেটা কেন্দ্রের কাছাকাছি থাকবে। তাহলে এই যে দৈর্ঘ্যটা এটা 9 এবং এই দূরত্বটা এটা 12, এটা 9 সেন্টিমিটার আর এটা 12 সেন্টিমিটার। তবে কেন্দ্র থেকে নিকটতম জ্যায়ের দৈর্ঘ্য কত? অর্থাৎ এই এবি জ্যায়ের দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে লিখতে হবে এবি জ্যাটি বৃত্তের কেন্দ্রের নিকটে আছে, কেন্দ্রের বেশি নিকটে আছে। তাহলে এবি সমান আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে এক্স এর মান বের করতে হবে প্রথম। তো তার জন্য এই বৃত্তের কেন্দ্র ও ধরলাম এবং এটা পি, এটা কিউ, ও এর সাথে বি যুক্ত করলাম এবং ও এর সাথে ডি যুক্ত করলাম। এখান থেকে ওবি বের করবো ব্যাসার্ধ, এখান থেকে ওডি বের করবো ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধ দুটি নিশ্চয়ই সমান হবে। সেখান থেকে আমরা একটা সমান লিখে সমীকরণ পাবো। সেই সমীকরণ থেকে এক্স এর মান পেয়ে যাব। তো তার জন্য এটা 12 দেওয়া আছে, আর বৃত্তের ব্যাসার্ধ এটা আমাদের জানা নেই কত হবে। তো ত্রিভুজ ও বিপি এর ওপি সমান 9 সেন্টিমিটার। তারপরে বিপি সমান এই যে জ্যা এটা 4x ছিল, তাহলে 4x বাই 2 সেমি সমান 2x সেমি। আর ওবিটা বের করতে হবে। ওবি সমান আমরা জানি রুট অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ সমান রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব হচ্ছে এখানে ওপি স্কোয়ার আর ভূমি হচ্ছে বিপি স্কোয়ার সমান রুট চিহ্ন দেব। ওপির জায়গাতে 9 স্কোয়ার লিখব এবং বিপির জায়গাতে 2x তার হোল স্কোয়ার লিখব। তো এটা সেন্টিমিটার সমান 9 নং 81 প্লাস 2 দুগুণ 4 অর্থাৎ 4x স্কোয়ার সেন্টিমিটার। ত্রিভুজ ওডিকিউ এর ওকিউ সমান 12 সেন্টিমিটার। ডিকিউ সমান এটা 3x ধরেছিলাম, 3x, তাহলে 3x এর হাফ 3x বাই 2 সেমি। তাহলে অতএব এখানে ওডি সমান স্কোয়ার রুট অফ ওকিউ স্কোয়ার প্লাস ডিকিউ স্কোয়ার সমান স্কোয়ার রুট অফ ওকিউ এর মান 12 সেন্টিমিটার, তাহলে 12 স্কোয়ার দেব। আর ডিকিউটা আছে 3x বাই 2 তার স্কোয়ার দিলাম। এখানে লিখব সেন্টিমিটার সমান 12 12 144 প্লাস 3 3 9 অর্থাৎ 9x স্কোয়ার বাই 2 দুগুণ 4 সেন্টিমিটার। তাহলে এটাও বৃত্তের ব্যাসার্ধ ওবিকে বোঝাচ্ছে, এটাও বৃত্তের ব্যাসার্ধ ওডিকে বোঝাচ্ছে, ওবি আর ওডি। তাহলে লিখবো আবার ওবি সমান ওডি। ওবি সমান ওডি, অতএব এই যে রুট 81 প্লাস 4x স্কোয়ার সমান রুট 144 প্লাস 9x স্কোয়ার বাই 4 এটা। তাহলে উভয় পক্ষ থেকে যদি উভয় পক্ষকে যদি বর্গ করলে পাবো 81 প্লাস 4x স্কোয়ার সমান 144 প্লাস 9x স্কোয়ার বাই 4। তো এক্স যুক্ত পদগুলোকে বাদিকে নিয়ে আসবো যেহেতু এক্স এর মান বের করতে হবে।
তাহলে এখানে 4x² মাইনাস 9x²/4 সমান ডান দিকে আছে সমান চিহ্নের 144 মাইনাস 81। লসাগু 1 এবং 4 এর 4 লসাগু। 1 দিয়ে 4কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে 4 কি গুণ, 4 × 4 = 16, এটা 16x² মাইনাস 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 9 কি গুণ, 9 × 9 x², আর 144 থেকে বিয়োগ করতে হবে 81, এটা হলো 3, এটা 4 আর না 8 আর 6 দিলে 14 হয়, তাহলে এটা ইজ 63। 16 থেকে 9 বিয়োগ করছি, তাহলে এটা হবে 7x²/4 = 63, বা বজ্রগুণ করলে পাই, আচ্ছা বজ্রগুণ করার দরকার নেই, আমি ডাইরেক্ট x² সমান লিখব 63 আছে, আর এখানে যে 7/4 আছে আমি লিখব 4/7, তাহলে 7 নং 63 বা x² সমান 4 নং 36, অর্থাৎ এটা 6 এর স্কোয়ার, তাহলে x সমান, এটা x সমান 6। তাহলে x সমান যখন 6 বেরিয়েছে, আমাদের এখানে বের করতে হবে তবে কেন্দ্র থেকে নিকটতম জ্যায়ের দৈর্ঘ্য কত, অর্থাৎ AB বের করতে হবে। AB সমান ছিল 4x, অতএব এখানে লিখি, অতএব AB সমান 4x সেন্টিমিটার ছিল, বা AB সমান 4x সেন্টিমিটার ধরেছিলাম, 4 × 6 সেমি সমান 24 সেন্টিমিটার। এরপরে 6 দাগ আছে, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ যদি কোণ BAD সমান 65 ডিগ্রি, ABD 70 ডিগ্রি, BDC 45 ডিগ্রি হয়, তবে ABC কোণ এর মান কত? তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ ABCD আঁকতে হবে। এটা বৃত্তের কেন্দ্র, এটা হলো ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ABCD, এখন ABCD BAD 65 ডিগ্রি, BAD এটা আছে 65 ডিগ্রি, তারপরে ABD 70 ডিগ্রি, ABD এই কোণটা, এটা 70 ডিগ্রি দেওয়া আছে। কোণ BDC 45 ডিগ্রি, BDC এই কোণটা 45 ডিগ্রি। কোণ ABC এর মান কত? ABC অর্থাৎ এই পুরো কোণটা, এর মান বের করতে হবে। তাহলে এই কোণটার এক সাইড অলরেডি 70 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই সাইডটা বের করলে মোটামুটি চলবে। এই সাইডের নাম DBC, কোণ DBC বের করলেই কাজটা মিটে যাবে। তাহলে DBC কোণটা বের করতে হবে। তো DBC কোণটা বের করার জন্য আমরা এই কোণটা পেয়ে যাচ্ছি, দেখো A কোণ এবং C কোণ পরস্পর সম্পূরক, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে কোণ A প্লাস কোণ C দূর মিলে 180 ডিগ্রি। এর থেকে দেখো কোণ A 65 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 65 ডিগ্রি সমান 180 ডিগ্রি, আচ্ছা প্লাস কোণ C, তাহলে এখান থেকে পাবো, বা কোণ C সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, তাহলে এটা হলো 115 ডিগ্রি। তাহলে এই কোণটায় C কোণটা 115 ডিগ্রি পেলাম। এবার BCD একটা ত্রিভুজ, BCD এর এই কোণটা বাকি আছে, এর নাম DBC। এই কোণটা বাকি আছে মানে কি, মানে আমরা এই কোণটা জানতে পেরেছি, এই কোণটা জানতে পেরেছি, এই কোণটাকে জানতে হবে। তাহলে তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তো 180 ডিগ্রি লিখলাম, লিখে যে দুটো জানতে পেরেছি সেই দুটো কোণ এর থেকে বিয়োগ করতে হবে।
তাহলে 45 ডিগ্রি বিয়োগ করছি এবং এই সি বিন্দুটি যে কোণটা আছে 115 ডিগ্রি এটা বিয়োগ করছি। তো এর মান 180 ডিগ্রি মাইনাস 5 আর 5 10 শূন্য হাতে 1, 4 আর 5 6, তাহলে এটা হলো 160 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 160 ডিগ্রি বিয়োগ করলে এটা ইজ অনলি 20 ডিগ্রি। তাহলে এই সাইডটা 70, এই সাইডটা 20, তাহলে মোট কোণ, অতএব কোণ এবিসি, এবিসির মধ্যে দুখানা কোণ আছে, এবিসির মধ্যে দুটো কোণ আছে, একটা আছে এবিডি, কোণ এবিডি, আর একটা আছে কোণ ডিবিসি। এবিডির মান অলরেডি দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এটা 70 ডিগ্রি, আর ডিবিসির মান অলরেডি বের করেছি 20 ডিগ্রি। তো 70 ডিগ্রি আর 20 ডিগ্রি মিলে হলো 90 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। এরপরে 7, আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে প্রস্থের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির প্রস্থ কত? এটা আছে 4-এর 7। তাহলে এখানে প্রথমে আমাকে একটা আয়তক্ষেত্র রাখতে হবে। তাহলে এটা হলো আয়তক্ষেত্র এ বি সি ডি, এবিসিডি আয়তক্ষেত্র, আর এর প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য বলা আছে 5 সেন্টিমিটার। এসি কর্ণ এটাও 5 সেন্টিমিটার এবং বিডি কর্ণ এটা ইজ অলসো 5 সেন্টিমিটার। এই যে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এখানে ও নাম দিলাম। এখন কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে প্রস্থের উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। এখান থেকে যে প্রস্থ আছে, এই প্রস্থের উপরে লম্ব টানলাম, এটা বলা আছে 2 সেন্টিমিটার। এটা ইজ পি। তাহলে আয়তক্ষেত্রটি প্রস্থ কত? আমাকে এখন এই বিসি বের করতে হবে। তাহলে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব এখন। তাহলে এবিসি ডি, তাহলে এখানে লিখলাম ধরি এবিসিডি আয়তক্ষেত্রের এসি ও বিডি কর্ণের ছেদবিন্দু ও থেকে প্রস্থ বিসি এর উপরে ওপি লম্ব। তাহলে সব কিছু বলা হয়ে গেল। এবিসিডি ওপি কোনটা কি? তাহলে ওপিসি একটি সমকোণী ত্রিভুজ, ওপিসি একটি সমকোণী ত্রিভুজ যার ওপি সমান 2 সেন্টিমিটার। ওসিটা হচ্ছে অ্যাকচুয়ালি কর্ণের হাফ, ওসিটা হবে 5/2 সেন্টিমিটার। আমাকে বের করতে হবে পিসি সমান বের করতে হবে। তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ, তো আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে ওসি এর মান আমরা জানি, এটা 5/2। তাহলে এখানে লিখব 5/2 তার হোল স্কোয়ার সমান পিসি এর মান বের করতে হবে। সো এটা পিসি স্কোয়ার হিসাবে রাখি। ওপি এর মান
2 সেন্টিমিটার দেওয়া আছে, 2 স্কোয়ার, 5 × 5 = 25, নিচে 2 × 2 = 4 সমান পিসি স্কোয়ার প্লাস 2 × 2 = 4। তাহলে এখান থেকে লিখতে পারি পিসি স্কোয়ার সমান 25/4 - 4, পিসি স্কোয়ার সমান 25/4 - 4। তাহলে পিসি স্কোয়ার সমান 4 এবং নিচে 1, 1 এবং 4-এর লসাগু 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 25কে গুণ, 25 × 1 = 25 মাইনাস 1 দিয়ে 4কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে 4কে গুণ, অর্থাৎ 4 × 4 = 16, বা পিসি স্কোয়ার সমান 25 থেকে 16 বিয়োগ করলে 9 পাই বাই 4, বা পিসি সমান স্কোয়ার রুট অফ 9/4, 3 × 3 = 9 আর 2 × 2 = 4। তাহলে পিসি সমান পেলাম 3/2, অতএব আমাকে পিসি বেরিয়েছে, তাহলে বিসি অর্থাৎ প্রস্থ বের করব। বিসি সমান 2 × পিসি সমান 2 × 3/2 সেমি, তাহলে এটা ইজ ইকুয়াল টু 3 সেমি। তাহলে প্রস্থ সমান 3 সেন্টিমিটার। এরপরে একটা ত্রিকোণমিতির অঙ্ক আছে, এর মান বের করতে হবে। চারের 8, সাইন স্কোয়ার π/16 প্লাস 3 নেই, প্লাস সাইন স্কোয়ার 3π/16 প্লাস সাইন স্কোয়ার 5π/16 প্লাস সাইন স্কোয়ার 7π/16, এটার মান বের করতে হবে। তাহলে আমরা যে সাইন থিটা সূত্রগুলো জানি, মনে করো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান আমরা জানি কস থিটা। তো 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি সমান কিন্তু অ্যাকচুয়ালি π/2। তাহলে এখান থেকে একটা এটাকে π/2 আকারে কীভাবে লেখা যায় সেটা চেষ্টা করতে হবে। যেমন সাইন স্কোয়ার, এখানে π/16 আছে, তাহলে π/2 থেকে আমি π/16 বিয়োগ করে দেখি কত আসছে। তো এখানে আসছে 2 এবং 16-এর লসাগু 16, 2 দিয়ে 16কে ভাগ করলে 8 পাই, 8 দিয়ে পাইকে গুণ করলে 8 পাই, মাইনাস 16 দিয়ে 16কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে পাইকে গুণ পাই, তাহলে এটা হচ্ছে 7π/16। অ্যাকচুয়ালি এই যে π/16 আছে, π/16 এর মানে হলো π/2 মাইনাস 7π/16, এটা করলে π/16 আসছে। পরে দেখিয়ে দিচ্ছি কীভাবে আসছে আরেকবার, এটা দেখে বুঝতে না পারলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এটা এই হয়ে গেল। তারপরে দিস ওয়ান, এখানে সাইন স্কোয়ার, এখানেও তাই, π/2 মানে 90 ডিগ্রি মাইনাস, তাহলে π/2 থেকে কত বিয়োগ করলে এই 3π/16 আসবে, সেটা একবার হিসাব করে নিতে হবে। তো এখানে জায়গা বড্ড কম, তো ঠিক আছে, 3π/16, এর থেকে π/2 থেকে 3π/16 বিয়োগ করছি। 2 আর 16 লসাগু 16, 2 দিয়ে 16কে ভাগ করলে 8 পাই, 8 দিয়ে পাইকে গুণ, তাহলে এটা হলো 8 পাই, মাইনাস 16 দিয়ে 16কে ভাগ করলে 1 পাই, 3 1 3, 3 পাই, তাহলে এটা সমান 8 থেকে 3 বিয়োগ করলে 5π/16। তো এখানে π/2 মাইনাস 5π/16 লিখলাম। তাহলে কি হলো, এর জন্য এটা, এর জন্য এটা, এখন এই দুটো বাকি আছে। তাহলে একে লিখলাম এখানে প্লাস সাইন স্কোয়ার 5π/16 প্লাস সাইন স্কোয়ার 7π/16, এটা এলো 1 2 3 4, এখানে অলরেডি 4খানা পদ ছিল। তাহলে এখন সাইন এটা π/2 আমরা 90 ডিগ্রি লিখতেই পারতাম, কিন্তু এখানে রেডিয়ানে আছে বলে
90 ডিগ্রি না লিখে π/2 লিখেছি। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা অ্যাকচুয়ালি কস থিটা, তো এটা কস স্কোয়ার হবে, কস স্কোয়ার, এটা হচ্ছে থিটা, 7π/16 প্লাস দিস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাও কস থিটা, থিটার জায়গাতে 5π/16 বসাবো, প্লাস সাইন স্কোয়ার 5π/16 প্লাস সাইন স্কোয়ার 7π/16। এবার সাজিয়ে লেখার পালা। তো যেখানে এখানে 7π আছে, 7π/16 কাছাকাছি লিখব, তো এটা একটা আছে আর এটা একটা আছে, তাহলে লিখব সাইন স্কোয়ার 7π/16 প্লাস এটা কস স্কোয়ার 7π/16। তাহলে এটা একটা গ্রুপ করলাম, আর একটা গ্রুপ করব আমি এটা নিয়ে, সাইন স্কোয়ার 5π/16 প্লাস কস স্কোয়ার 5π/16, এই দুটো গ্রুপ পেলাম। এখন আমরা আবার জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যখন 1, এই সূত্র আমরা জানি। তাহলে এখানে থিটার জায়গাতে 7π/16 আছে, এখানেও তাই, তাহলে এটা অ্যাকচুয়ালি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সুতরাং এর জায়গাতে 1 লিখতে পারি আর এর জায়গাতে 1 লিখতে পারি, তাহলে 1 + 1 এটা সমান 2। এরপর 9 দাগে আছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতিকোণ নির্ণয় করো। তাহলে ছায়ার দৈর্ঘ্য √3 এবং উচ্চতা 1। তাহলে যদি ছবির মাধ্যমে প্রকাশ করি, তাহলে ছবিটা কেমন হবে দেখে নাও, আর ছবিটা সঠিকভাবে আঁকতে পারলে অঙ্কটা কিন্তু ইজি হবে। এটা সূর্য মনে করলাম, AB স্তম্ভ আর BC তার ছায়ার দৈর্ঘ্য। তো যাই হোক, ছায়ার দৈর্ঘ্য একটু বড় হবে স্তম্ভের চেয়ে, তো এটা ছবিটা এরকম হবে। আচ্ছা, এই বাড়তি অংশটা হবে না, ABC, তাহলে যদি স্তম্ভ, আচ্ছা √3:1 আছে, মনে করি স্তম্ভের উচ্চতা 1 মানে x মিটার ও ছায়ার দৈর্ঘ্য √3 আছে, x √3 মিটার, এটা ধরে সঙ্গে x ধরে নিলাম। তাহলে এখানে এটা হচ্ছে x আর এটা x √3, এটা সূর্যের উন্নতিকোণ থিটা ধরলাম, সূর্যের উন্নতিকোণ থিটা হলে tan থিটা সমান লম্ব বাই ভূমি সমান x √3, x কেটে দিলে সমান 1/√3 আমরা জানি tan 30 ডিগ্রিতে 1/√3 হয়, tan থিটা সমান tan 30 ডিগ্রি, অতএব থিটা সমান 30 ডিগ্রি, তাহলে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি। সূর্যের উন্নতিকোণ সমান 30 ডিগ্রি। একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ উচ্চতা, একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য
প্রস্থের 3 গুণ এবং উচ্চতার 5 গুণ। এর আয়তন 14,400 ঘনসেমি হলে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে ABC সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে ABC অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা প্রয়োজন হবে। আচ্ছা, এটা ছিল 9 আর এটা 10। তাহলে সমকোণী চৌপলটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরে নিতে হবে। তো প্রথমে দৈর্ঘ্য ধরব। মনে করি সমকোণী চৌপলটির দৈর্ঘ্য এ দিয়ে লেখা হয় সমান এক্স, দৈর্ঘ্য সমান x সেন্টিমিটার। আচ্ছা, তাহলে প্রস্থ বি ও উচ্চতা সি। তাহলে এখানে বলা আছে যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, অতএব এ সমান 3b, প্রস্থের 3 গুণ আছে, এখান থেকে বলা যায় বি সমান a/3। এ সমান এক্স ধরেছিলাম, তাহলে এটা x/3 সেমি। আর এই দৈর্ঘ্যটা আবার প্রস্থের 5 গুণ, তাহলে প্রস্থ না, উচ্চতার 5 গুণ, তাহলে 5c, উচ্চতা c তার 5 গুণ, এ সমান 5c। এখান থেকে বলা যায় c সমান a/5 সমান x/5 সেন্টিমিটার। তাহলে পেলাম কি? তাহলে পেলাম দৈর্ঘ্য সমান x, প্রস্থ b সমান x/3 আর উচ্চতা c সমান x/5, এটা পেয়েছি। তো এখানে আয়তন বলা আছে, আয়তন হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আয়তন সমান ABC আর এটা সমান 14,400 দেওয়া আছে, বা a এর মান x, b এর মান x/3, c এর মান x/5, এটা সমান 14400, বা x, তাহলে এটা হলো x কিউব, নিচে 3 × 5 = 15 সমান 14,400, বা x কিউব সমান 14,400 ইন্টু 15। তাহলে এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। তাহলে x কিউব সমান এই 14,400 এবং এখানে আছে 15, তাহলে এখান থেকে এই টোটাল সংখ্যাটিকে ঘন আকারে লিখতে হবে। পনেরো শূন্য শূন্য 4 15 60 শূন্য, 4 15 60 শূন্য, হাতে 6, 4 15 60 আর হাতে 6 ছিল 66, 6 হাতে 6, 15 1 15, 16 17 18 19 20 21, 2 1 6 0 0, বা আমরা লিখতে পারি x কিউব সমান, এটা অ্যাকচুয়ালি 6 এর কিউব 2 1 6 হয়, তাহলে 6 মানে 60, 60 এর কিউব, তাহলে 6 × 6 × 6, এটা কি 2 1 6 হয় সেটা একটু দেখে নিই। 6 ছক 36 × 6, এখন 36কে যদি 6 দিয়ে গুণ করা হয়, 6 ছক 36 6 হাতে 3, 3 6 18 21, হ্যাঁ ঠিক আছে। তাহলে x কিউব সমান 60 কিউব, বা x সমান লিখতে পারি 60, অতএব দৈর্ঘ্য বেরিয়েছে এখানে 60 সেন্টিমিটার। তাহলে অতএব a সমান 60 সেমি। আচ্ছা, এবার b সমান কি ছিল? b সমান দৈর্ঘ্যের 1/3 অংশ ছিল, তাহলে 60/3 সেমি, আর এটা সমান 20 সেমি। ও সি সমান 60/5 সেমি
সমান 12 সেমি। তাহলে ABC পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA সমান 2 দিলাম। A এর মান 60, B এর মান 20 প্লাস B এর মান 20 ইন্টু C এর মান 12 প্লাস C এর মান 12 ইন্টু A এর মান 60, আর এটা অবশ্যই বর্গ সেমি হবে। সমান 2 দিলাম, 6 দুগুণ 12, ডান দিকে দুটো শূন্য, প্লাস 12 দুগুণ 24, ডান দিকে একখানে শূন্য, প্লাস 6 বারং 72, ডান দিকে একখানে শূন্য, বর্গ সেমি সমান 2 ইন্টু 1200, 240, 720 যোগ করতে হবে। 0, 6, 7 আর 4 11, 1 হাতে 1 2, তাহলে সমান 2 1 6 0 বর্গ সেমি। তাহলে 216 অর্থাৎ 432 এত বর্গ সেমি। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। নেক্সট, লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 4070 বর্গ সেমি। ভূমির ব্যাস 70 সেন্টিমিটার, শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করো। তো বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল এখানে দেওয়া আছে। আচ্ছা, ভূমির ব্যাস 2r দেওয়া আছে, তির্যক উচ্চতা মানে এল বের করতে হবে। তো এখানে যা যা তথ্য দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিই। শঙ্কুটির ভূমির ব্যাস না লিখে একেবারে ব্যাসার্ধ লিখে দিই। ব্যাসার্ধ আর, এটা সমান 70/2 সেমি সমান 35 সেন্টিমিটার। তির্যক উচ্চতা এল হলে বক্রতলের ক্ষেত্রফল এল হলে মানে এল সেমি হলে বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল, আর এটা সমান আছে 4070 বা পায়ের মান 22/7, আর এর মান 35, এল এর মান এল ইজ ইকুয়াল টু 4070। এখান থেকে এল এর মান বের করতে হবে, বা এল সমান 4070, তারপরে 22/7 আছে এখানে লিখব 7/22, তারপরে 35 আছে এখানে লিখব 1/35। তো 407 এখানে 11 দিয়ে ভাগ করে দেখি কত আসছে। 11 দিয়ে ভাগ করলে 3 11 33, 7 11 77, 11 0 0, তাহলে এটা হচ্ছে 370 আসছে। 11 দুগুণ 22, আর এটা হচ্ছে 370। তারপরে 5 দিয়ে কাটাকুটি করব, 35 5 7 35, আর 370 যদি 5 দিয়ে কাটাকুটি করি, 5 দিয়ে ভাগ করছি 370কে, 5 7 35, 4 5 20, তাহলে এটা হচ্ছে 74। এটা হলো 74। 7 7 কেটে দিলাম, তাহলে এল সমান 74/2, 74-এর হাফ অর্থাৎ এটা ইজ 37।
তাহলে বা L ইজ ইকুয়াল টু 37, অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা 35 সেন্টিমিটার, না 37 সেন্টিমিটার। একটি শ্রেণীর n সংখ্যক সংখ্যার যৌগিক গড় x বার যদি প্রথম n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি m হয় তবে n তম সংখ্যাটি কত হবে? তাহলে যেহেতু এখানে n সংখ্যক সংখ্যার যৌগিক গড় x বার বলা আছে, তো n এবং x বার গুণ করলে আমরা n সংখ্যক সংখ্যার যোগফল পাবো। তাহলে লিখব কি n সংখ্যক সংখ্যার যৌগিক গড় সমান x বার, অতএব n সংখ্যক সংখ্যার যোগফল বা সমষ্টি n x বার। এটা তাহলে গড়ের সঙ্গে যে কটা সংখ্যা তত গুণ করলে আমরা সংখ্যাগুলির যোগফল পেলাম। এবার বলা আছে n-1 মানে একটা সংখ্যা কম নিলে তাদের সমষ্টি m। n-1 সংখ্যক সংখ্যার যোগফল সমান m দেওয়া আছে। তাহলে কি, তাহলে n পর্যন্ত গেলে আমরা nx বার পাই, বাট একটা সংখ্যা কম নিলে আমরা m পাই। তাহলে সেই কম কত নিলাম এর থেকে এটা বিয়োগ করে আসবে, অতএব n তম সংখ্যাটি সমান nx বার মাইনাস m। তাহলে 4 দাগের অঙ্কের এই 12টা ছিল, তাহলে 12টা কমপ্লিট হয়েছে। আর 5 দাগ থেকে পার্ট 2 ভিডিওতে করব। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।